আশিক চৌধুরী, আপনার কথাবার্তা আচরণ মনে হচ্ছে আপনি বিদেশি অপারেটরদের এজেন্ট। এই ডিপি ওয়ার্ল্ড এর মাধ্যম দিয়ে মূলত ভারত আমাদের চট্টগ্রাম বন্দরে অবস্থান করবে। আমরা দেখতে পাচ্ছি আজকে নৌ উপদেষ্টা শাখাওয়াত বিদেশি পোর্ট অপারেটরদের এজেন্টের মতো কথা বলে, দুর্নীতির কথা বলে, সক্ষমতার কথা বলে। আমাদের চট্টগ্রাম পোর্টকে যে বিদেশির হাতে দেওয়ার অপচেষ্টা চলছে, পাইকার চলছে, এই উদ্যোগ বাংলাদেশের ছাত্র সমাজ কখনোই মেনে নিতে পারে না, আমরাও মেনে নিব না। ভাইয়ের আমার, আজকে চট্টগ্রাম বন্দরে যদি ভারত আসতো, ভারতীয় একটা পোর্ট অপারেটরকে দেওয়া হতো, এই দেশের মানুষ প্রতিবাদ করতো। আজকে যদি ইসরায়েলি একটা পোর্ট অপারেটর আসতো, তাহলে এই দেশের মানুষ প্রতিবাদ করতো। চট্টগ্রাম বন্দরে যদি একটা আমেরিকান পোর্ট অপারেটর আসতো, এই দেশের মানুষ প্রতিবাদ করতো। কিন্তু এই দেশের মানুষকে এই দুর্নীতির চাঁদাবাজের ট্যাবলেটের কথা বলে এই যে ডিপি ওয়ার্ল্ড আনা হচ্ছে, সেই ডিপি ওয়ার্ল্ডের সাথে ভারতের একাধিক চুক্তি আছে, ইসরায়েলের একাধিক চুক্তি আছে, আমেরিকার একাধিক চুক্তি আছে। আজকের আধুনিক বিশ্বে সরাসরি একটা রাষ্ট্র অনেক সময় যায় না, সে মাল্টিল্যাটারাল ডিলিংস এর মাধ্যমে আরেকটা দেশে প্রবেশ করে। অতএব বলতে চাই, এই ডিপি ওয়ার্ল্ডের সাথে এই ডিপি ওয়ার্ল্ড যদি ডিপি ওয়ার্ল্ড এবং এটিএম টার্মিনাল চট্টগ্রাম বন্দরে লিজ পায়, কনসেশন পায়, তাহলে এর মাধ্যম দিয়ে মূলত ভারত আমাদের চট্টগ্রাম বন্দরে অবস্থান করবে। এটিএম টার্মিনালস এবং এই ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে মূলত ইসরায়েল আমাদের চট্টগ্রামে অ্যাক্সেস পেয়ে গেল। এটিএম টার্মিনালস এবং ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে আমেরিকাকে একটা সফট ঘাঁটি দেওয়া হলো। আমরা বেঁচে থাকতে এটা হতে দিব না, হতে দিতে পারি না। অতএব আমরা এই দেশের মানুষকে বলবো, আপনাদের যদি সরকার যে দুর্নীতির বয়ান নিয়ে আসছে, চাঁদাবাজের বয়ান নিয়ে আসছে, আমরাও চাই চট্টগ্রাম বন্দর থেকে দুর্নীতির শিকড় উচ্ছেদ হোক, চাঁদাবাজদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হোক। কিন্তু সরকার সেই ব্যবস্থা না নিয়ে আমরা দেখতে পাচ্ছি আজকে নৌ উপদেষ্টা শাখাওয়াত সে বিদেশি পোর্ট অপারেটরদের এজেন্টের মতো কথা বলে। আজকে আমরা দেখতে পাই বিটার নির্বাহী আশিক চৌধুরী, আপনাকে কোনদিন আমরা বাংলাদেশে দেখি নাই। হঠাৎ করে বিদেশ থেকে এসে আপনার কথাবার্তা আচরণ মনে হচ্ছে আপনি বিদেশি অপারেটরদের এজেন্ট। আপনারা বাংলাদেশি হতে শিখুন, আর যদি বাংলাদেশি হতে না শিখুন তাহলে যেখান থেকে এসেছেন সেখানে চলে যান। বাংলাদেশকে বিক্রির চেষ্টা করবেন না। এদেশের জনগণ বাংলাদেশ বিক্রির চেষ্টা মেনে নেবে না। অতএব আমরা এই দেশের মানুষকে বলতে চাই যে আজকে দুর্নীতির কথা বলে, সক্ষমতার কথা বলে আমাদের চট্টগ্রাম পোর্টকে যে বিদেশির হাতে দেওয়ার অপচেষ্টা চলছে, পাইকার চলছে, এইটার বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ করে তুলতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি অভিযোগ আছে যারা দুর্নীতি বা চাঁদাবাজের কথা বলে শাখাওয়াত, এই নৌ উপদেষ্টা শাখাওয়াতের ছেলের নামে অভিযোগ আছে, সে ওই জায়গায় সিন্ডিকেট করে তুলেছে। আজকে চট্টগ্রাম পোর্ট কর্তৃপক্ষের যে চেয়ারম্যান, তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলমান, তাকে কেন সরানো হলো না? স্বৈরাচার হাসিনা নিয়োগপ্রাপ্ত, তার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ আছে। অন্তর্বর্তী সরকার শাখাওয়াত আজকে এই আশিক চৌধুরীর যেহেতুই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান হয়, এই মনিরুজ্জামান যে চট্টগ্রাম পোর্টের বর্তমান চেয়ারম্যান, তাকে কেন সরানো হলো না তার বিরুদ্ধে এত অভিযোগ থাকা সত্ত্বেও? আজ এইগুলো আমরা মনে করি এগুলো মানুষকে মোয়া খাওয়াচ্ছে, দুর্নীতির মোয়া খাওয়াচ্ছে। এর পিছনে ভূ রাজনৈতিক উদ্দেশ্য আছে। মাধ্যমে একটা দল আমাদের পোর্টে ইসরায়েলকে অ্যাক্সেস দিতে চায়, ভারতকে অ্যাক্সেস দিতে চায়, আমেরিকাকে অ্যাক্সেস দিতে চায়। আমরা এটা মেনে নেব না ইনশাআল্লাহ।